আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর ইউনিট 2 লেসন 3 হিউম্যান বিং অ্যান্ড ক্লাইমেট নিয়ে আলোচনা করব। হিউম্যান অর্থ মানব, আর বিং মানব জাতি, অ্যান্ড ক্লাইমেট হচ্ছে জলবায়ু, মানব জাতি এবং জলবায়ু। হিউম্যান বিং can neither change the sun's radiation nor the earth orbit around the sun. Human being মানবজাতি can পারে neither। এই neither একটা ব্যবহার আছে, আমরা দেখে এখানে কি গ্রামার বলছে, nor, neither nor মানে neither nor মানে এটাও না ওটাও না, কোনোটাই না আর কি। sense the sun's radiation, sense পরিবর্তন করতে পারে। the sun's সূর্যের, সূর্যের অ্যাপোস্ট্রোফে যেগুলো এর হয়ে যায়, রেডিয়েশন বিকিরণ। নর পারে না, কি পারে না তারা, দ্য আর্থ পৃথিবীর, অরবিট মানে পৃথিবীর যে কক্ষপথ, পৃথিবীর যে নিজ অক্ষে আবর্তন করছে এটা, অ্যারাউন্ড হচ্ছে চারপাশ, দ্য সান সূর্যের। মানুষ সূর্যের যে বিকিরণ মানে রেডিয়েশনটা চেঞ্জ করতে পারে না, তারা আরো পারে না হচ্ছে কি, আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরতেছে এটাও তারা পরিবর্তন করতে পারে না। বাট কিন্তু they can control the increase of amount of greenhouse gases and its effect on the atmosphere. বাট কিন্তু তারা ক্যান অর্থ পারে, কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল এখানে ভার্ব, নিয়ন্ত্রণ করতে, the increase মানে বৃদ্ধি, তাহলে তারা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। কিসের বৃদ্ধি? ইন দ্য অ্যামাউন্ট পরিমাণটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। কিসের মানে পরিমাণটা? গ্রিন হাউস গ্যাস, যে গ্রিন হাউস গ্যাস আছে এটা তারা পরিমাণটা নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট, এবং এই যে গ্যাসের যে একটা প্রভাব আছে, একটা ক্ষতিকর প্রভাব আছে, এটা কি করতে পারে? অন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের উপরে। অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, অন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশের উপরে। তাহলে মানে তারা এই যে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করতে পারে এবং এটার প্রভাবটা পরিবেশের উপর, যে এটার একটা প্রভাব আছে এটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে মানুষ সূর্যের চারপাশে মানে সূর্যের যে রশ্মি, মানে সূর্যকে তো থামায় রাখতে পারবে না, বা সূর্যের রশ্মিকে তো আটকে রাখতে পারবে না, অথবা পৃথিবী যে নিজ অক্ষে ঘুরতেছে সূর্যের চারপাশে আবর্তন করতেছে এটাও কেউ পারবে না, কিন্তু তারা পারবে হচ্ছে এই গ্রিনহাউস গ্যাস এটা এবং এটার প্রভাবটা পরিবেশে, এটার প্রভাবটা কি করতে, কন্ট্রোল করতে। কারণ পরিবেশে এবং এটার প্রভাবটা তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আচ্ছা, only during the last 100 years the carbon dioxide concentration has raised alarmingly in the atmosphere and we humans can responsible for this. আচ্ছা, only মানে শুধুমাত্র, ডিউরিং অর্থ চলাকালীন, লাস্ট 100 ইয়ার্স মানে 100 শত, 100 ইয়ার্স বছর মানে 100 বছর আগে, গত 100 বছর আগে, দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এই যে কার্বন ডাইঅক্সাইডের যে নির্গমন মানে কার্বন ডাইঅক্সাইড যে মানে আমাদের সমাজে বা শোষণ বা নিঃশোষণ, কার্বন ডাইঅক্সাইড উৎপাদন বলতে পারি এক কথায়, হ্যাজ বিন রেজড মানে বৃদ্ধি পাওয়া, তাহলে হ্যাজ বিন রেজড বৃদ্ধি পেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ আছে। তো একাধারে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় না, কারো দ্বারা পাইছে, তো আমরা মানুষরা এর জন্য দায়ী আর কি, আমরা এর বৃদ্ধি করেছি। তাহলে কার্বন ডাইঅক্সাইড হ্যাজ বিন রেজড, কার্বন ডাইঅক্সাইডটা বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি মানে মারাত্মকভাবে, ভয়ানকভাবে, অ্যাডভার্ব এটা, কিভাবে ভয়ানকভাবে বেড়েছে, কোথায়, ইন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশে, অ্যান্ড এবং উই হিউম্যানস এবং আমরা মানবেরাই মানে মানুষেরাই, ক্যান বি হতে পারি,
held responsible for this, can be held এর জন্য আমরা মানুষেরাই দায়ী, রেসপন্সিবল ফর একসাথে এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে দায়ী, রেসপন্সিবল ফর দিস, এই যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমরা মানুষেরাই দায়ী। The main cause of increase in the atmosphere level in the carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels। আচ্ছা, মেইন মানে প্রধান, কজ মানে কারণ, কজ অর্থ কারণ, দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি, ইন দ্য কার্বন ডাইঅক্সাইড লেভেল, কার্বন ডাইঅক্সাইডের ইন দ্য অ্যাটমসফিয়ার পরিবেশে, তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের যে লেভেলটা এটার বৃদ্ধির প্রধান কারণ হয় ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, বার্নিং অর্থ জ্বালানো, আর ফসল ফিউয়েলস, ফসল উচ্চারণ হবে ফসল ফিউয়েলস মানে জীবাশ্ম ফিউয়েলস, জীবাশ্ম জ্বালানির, যেমন তেল গ্যাস এগুলা। তো প্রধান কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। Since the end of 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. Since অর্থ হতে, the end of 19th century 19 শতকের শেষের দিক হতে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, এই যে ইন্ডাস্ট্রিয়াল শিল্প সংক্রান্ত যে অ্যাক্টিভিটিস কার্যকলাপ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছিল, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বৃদ্ধি পেয়েছিল র্যাপিডলি দ্রুত, গিভিং তারা দিয়েছে কি টু ম্যানুফ্যাক্টরিজ মানে অনেক, গিভিং রাইস জন্ম দিছে টু ম্যানুফ্যাক্টরি অনেক ফ্যাক্টরির জন্ম বা অনেক ফ্যাক্টরির মানে বৃদ্ধি পাইছে। 19 শতকের শেষ দিক হতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, এই 19 শতকের শেষের দিকে বলতে বোঝাইছে 1890 অথবা 1880 অথবা 1870 শেষের দিকে মোট কথা। তাহলে 1875 পরবর্তী যেটা যে সময়টাকে এই শিল্প ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এটা মানে ব্যাপকভাবে বাড়ছে, অনেকগুলো ফ্যাক্টরিরও জন্ম দিচ্ছে এখানে, মানে অনেকগুলো ফ্যাক্টরি তৈরি হয়েছে। These factories required energy which was produced through the combustion of coal। আচ্ছা, দিস ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলো যে জন্ম নিল বা ফ্যাক্টরিগুলো তৈরি হলো, এই ফ্যাক্টরিগুলোর আবার রিকোয়ার্ড দরকার হলো কি, রিকোয়ার্ড মানে দরকার হলো, প্রয়োজন হলো এনার্জি, শক্তি দরকার। যেমন এনার্জি ছাড়া তো প্রতিষ্ঠান চলতে পারবে না, কারণ তেল গ্যাস কয়লা এগুলোর মাধ্যমে তারা এনার্জির যোগান দিয়ে থাকে। হুইচ ওয়াজ প্রডিউসড, হুইচ যা, এই যে এনার্জি ওয়াজ প্রডিউস উৎপন্ন হয়েছিল, পাস্ট ইন্ডিপেন্ডেন্সের প্যাসিভ ফর্মে আছে, থ্রো মানে মাধ্যমে, থ্রো অর্থ মাধ্যমে, দ্য কম্বাসন, কম্বাসন হচ্ছে কি দহন পোড়ানো, অফ কোল কয়লার পোড়ানোর ফলে এই শক্তিগুলো তারা পেয়েছে। Besides coal, other sources of energy such as mineral oil, natural gas also burn to heat our houses, run cars, airplanes and or to produce electricity। তো বিসাইড মানে তাছাড়া, কয়লা ছাড়াও আদার সোর্স মানে উৎস, আদার অন্য উৎস সমূহ অফ এনার্জি শক্তির, অফ এনার্জি এনার্জির যে অন্য শক্তি, সাজার যেমন মিনারেল অয়েল মানে খনিজ তেল, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস, আর অলসো বার্নড পুরানো হইতো, তাহলে শক্তি আনয়ন হচ্ছে যেমন তেল গ্যাস এগুলা পুরানো হইতো, টু হিট গরম করতে বা টু হিট তাপ দিতে আওয়ার হাউসেস, আমাদের বাড়িতে যখন তাপ দরকার তখন আমরা এই তেল গ্যাস এগুলো পুরাই ব্যবহার করি। রানস কার গাড়ি চালাতে, অ্যান্ড এখানে রান মানে দৌড়ানো না, রান এখানে ভার্ব চালানো অর্থে, রানস কার মানে গাড়ি চালানো, অর অথবা প্রডিউস ইলেকট্রিসিটি অথবা বিদ্যুৎ উৎপাদন করতে, তাহলে বিদ্যুৎ উৎপাদন করতে অথবা গাড়ি চালাতে অথবা বাড়িতে আমার বাড়িতে হিট করতে বা বিদ্যুতায়ন করতে আমরা গ্যাস
তেল এগুলা মানে পোড়ানো হতো ওই সময়। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. Nowadays, বর্তমানে about প্রায় 85 barrels, 85 মানে মিলিয়ন ব্যারেলস, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ ব্যারেলস, তাহলে এখানে 10 লক্ষ ব্যারেল, 85 গুণ 10, এত লক্ষ ব্যারেল কি হয় প্রতিদিন? 850 লক্ষ ব্যারেল আর কি প্রতিদিন ক্রুড অয়েল। ক্রুড মানে অপরিশোধিত, যেটা এখনো পরিশোধ করা হয়নি, রিফাইন করা হয়নি, অপরিশোধিত অয়েল আর বার্ন ডেইলি প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেলস এই তেল এগুলা কি করা হইতেছে? পোড়ানো হইতেছে। এভরি টাইম a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. এভরি টাইম মানে প্রতিবার। দ্য ফসল র ম্যাটেরিয়াল, এই যে র বলতে এখানে যে জ্বালানির, জীবাশ্ম জ্বালানির যে পদার্থ ম্যাটেরিয়ালগুলো ইজ বার্ন, পোড়ানো হচ্ছে। ইট রিলিজেস, এই যে পোড়ানোর ফলে যে জীবাশ্ম জ্বালানি ফসিল ম্যাটেরিয়াল এইগুলা রিলিজ করে, ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড ইনটু মানে ইনটু দেয় বাতাসে, ইনটু কোনো কিছুতে যদি মানে বাতাসে প্রবেশ করে, মোট কথা প্রবেশ করার অর্থে ইনটু বসে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. আচ্ছা, it is clear that, এটা পরিষ্কার যে, more and more বেশি বেশি গ্রিনহাউস গ্যাসেস, যেমন লাইক মানে যেমন, এখানে লাইক অর্থ যেমন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস আর বিং, কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড, জেনারেট মানে উৎপন্ন হওয়া, আর বিং জেনারেটেড উৎপন্ন হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ আছে, তাহলে আর বিং জেনারেটেড, এটা উৎপন্ন হচ্ছে ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, বাই হিউম্যানস, এই মানুষের দ্বারা। তাহলে এটা পরিষ্কার যে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানুষের দ্বারা মানে উৎপাদিত হচ্ছে। মোরওভার, তাছাড়া, উই আর অলসো এক্সটেন্ডিং দ্য গ্রিনহাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন। মোরওভার, তাছাড়া, উই আর অলসো এক্সটেন্ডিং, আমরা আরো কি করতেছি? শক্তিশালী করতেছি। স্ট্যান্ডিং হচ্ছে শক্তিশালী করা, বা হ্যাঁ, উই আর স্ট্যান্ডিং, আমরা শক্তিশালী করতে গ্রিন হাউস ইফেক্ট, জলবায়ু গ্রিন হাউসের যে প্রভাবটা, বা ডিফরেস্টেশন বন ধ্বংসের মাধ্যমে, বন গাছপালা উজাড়করণের মাধ্যমে আমরা এই আমাদের গ্রিন হাউসকে আরো শক্তিশালী করতেছি। এখন ডিফরেস্টেশন মানে হচ্ছে হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ, এই ডিফরেস্টেশন মানে হচ্ছে যে গাছপালা বন উজাড় করে ফেলা, হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ, যার অর্থ গাছপালা কেটে ফেলা। তাহলে এই হুইচ বলতে বোঝাচ্ছে যে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কেটে ফেলা। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by the people to obtain wood and to clear region for mining and to create pasture. Every year, প্রতি বছর, enormous areas মানে বিশাল বা অসংখ্য এলাকা, এই enormous হচ্ছে অসংখ্য, areas অসংখ্য এলাকা অফ ফরেস্ট, এই যে বনের যে অসংখ্য এলাকা, আর ডিস্ট্রয়েড ধ্বংস হয়ে যাইতেছে। তাহলে আমরা মানুষেরাই করতেছি বাই দ্য পিপল টু অবটেন উড, এটা অধিকাংশই লাইন কি দেওয়া আছে? প্যাসিভ করা আছে, কারণ বন তো একা একা ধ্বংস হয় না। তাহলে আর ডিস্ট্রয়েড ধ্বংস করা হচ্ছে বাই দ্য পিপল টু অবটেন উড, লোকজনের দ্বারা, বাই দ্য পিপল কেন? টু অবটেন উড, অবটেন অর্থ পাওয়া, অবটেন অর্থ পেতে, তাহলে টু অবটেন পেতে, অবটেন অর্থ পাওয়া, আর টু অবটেন পেতে, কারণ আমরা জানি ভার্বের আগে টু থাকলে সেটা তে হয়ে যায়, মানে ইনফিনিটিভ হয়ে যায়, তে পড়তে হয়। তাহলে অবটেন পেতে, উড কাঠ পেতে, অ্যান্ড ক্লিয়ার রিজিয়ন ফর মাইনিং, মাইনিং অর্থ খনি উত্তোলন করার জন্য, অ্যান্ড ক্রিয়েট পেসার, পেসার মানে হচ্ছে চারণভূমি, তাহলে চারণভূমি তৈরি করতে, তারপর খনি উত্তোলন করতে যে জায়গা পরিষ্কার করা হয়, এটার ফলে লোকজন কি করতেছে? অনেক বন, অসংখ্য বন এলাকা প্রতি বছর ধ্বংস করে দিচ্ছে। This loss of forest causes
ডুয়েল প্রবলেমস। আচ্ছা, দিস লস, এই যে ক্ষতি অফ দ্য ফরেস্ট, বনের যে ক্ষতিটা কজেস ঘটায় ডুয়েল দুইটা সমস্যা। তাহলে এই যে গাছপালা কাটার ফলে দুইটা সমস্যা তৈরি হতেছে। ট্রি দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু এয়ার। তাহলে কি কি সমস্যাগুলো দেখো, ট্রিজ দ্যাট আর বার্ন আপ মানে পোড়ানো হইতেছে। তাহলে যেগুলো পোড়ানো হইতেছে, যে দ্যাট আর বার্ন আপ রিলিজেস, এগুলো আবার রিলিজ করতেছে পোড়ানোর ফলে লার্জ ভলিউম মানে এখানে পরিমাণ, এখানে ভলিউম হচ্ছে পরিমাণ অফ কার্বন ডাইঅক্সাইডের একটা বিশাল পরিমাণ কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ইনটু দ্য এয়ার, বাতাসে প্রবেশ করতেছে। তাহলে যেই গ্যাসটা পোড়ানো হলো ওই গ্যাসটা আবার বিশাল পরিমাণ কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড বাতাসে প্রবেশ করতেছে। মানে কোনো কিছু পোড়াইলে তো কার্বন ডাইঅক্সাইড পাই, তো গ্যাস পোড়াইছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, মানে বাতাসে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়তেছে। অন দি আদার হ্যান্ড, মানে আবার অপর পক্ষে কি হইতেছে, যেহেতু ফরেস্ট অ্যাবজর্ব মানে শোষণ করা, যেহেতু বন সমূহ বা বন মানে অ্যাবজর্ব করে, শোষণ করে এই লট অফ প্রচুর কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার। তাহলে বাতাস থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কে, বন, কারণ গাছপালা প্রচুর পরিমাণের কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে। অ্যান্ড ডেলিভার, এবং তারা ডেলিভার করে বা তারা প্রদান করে অক্সিজেন ইনস্টেড পরিবর্তে তারা অক্সিজেন দেয়। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। তাহলে আমরা অলসো আরো ডিস্ট্রয় মানে ধ্বংস করতেছি বা ধ্বংস করি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস মানে ভান্ডার অফ কার্বন ডাইঅক্সাইডের, হোয়েন যখন উই ক্লিয়ার ফরেস্ট যখন আমরা বন বা ধ্বংস করি তখন আমরা এই আমাদের একটা গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের যে গুরুত্বপূর্ণ স্টোর হাউস, এটাই গুরুত্বপূর্ণ স্টোর হাউসটা ধ্বংস করতেছি। তো এই যে বন যে প্রথমত কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়তেছে, কারণ গাছ পোড়ালে, আবার ওই গাছে যদি থাকতো তাহলে ওইটাকে অক্সিজেন নিতে পারতো। এটাই বোঝাইছে যে আসলে আমরা মানুষরাই আমাদের চারপাশে যা আছে এর জন্য আমরাই দায়ী। তো ধন্যবাদ সবাইকে।